আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। বরাবরের মতো আজকের আয়োজনে তোমাদের জন্য থাকছে অসম্ভব মজার এই শীতে খেজুর রসের পায়েস। খুব সাধারণভাবে কিন্তু এই খেজুরের রসের পায়েসটা তৈরি করেছি। বাড়িতে তোমরা যে কেউ তৈরি করতে পারবে। খুব বেশি কিছু আর্টিফিশিয়ালভাবে এই পায়েসটা আজকে আমি তৈরি করিনি। খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। প্রাকৃতিক উপায়ে খুব সাধারণভাবে তৈরি এই ক্ষীর বা পায়েস। আর এর ফ্লেভারটা একদম অক্ষুণ্ণ থাকবে। যেমন খেজুর রসের পায়েস হওয়ার কথা ঠিক সেমনই স্বাদ গন্ধ থাকবে। তো চলো বন্ধুরা, দেখে নাও খুব সহজ রেসিপিতে আজকে খেজুর রসের পায়েস। তো খেজুর রসের পায়েসের জন্য এখানে আমি 1 কাপ পরিমাণ কাঁচা চাল নিয়ে নিয়েছি। কাঁচা চালটা বুঝিয়েছি সিদ্ধ করার আগে, যে ধানটা সিদ্ধ করার আগে এভাবে চালটা করে নেওয়া হয়, সেটাই হচ্ছে কাঁচা চাল বা আতপ চাল। এই 1 কাপ পরিমাণ আতপ চাল দিয়ে কিন্তু আজকের রেসিপিটা করব। তো বন্ধুরা, পরিমাণ অনুযায়ী তোমরা কম বেশি করে নিতে পারো। আর এখানে আমি 1 কাপ তৈরি করেছি প্রায় 6 থেকে 7 জন পরিবেশনের জন্য। তো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে রান্না করার আগে। 2 থেকে 3 বার এভাবে আমি ডলে পরিষ্কার করে নিয়েছি। তো দেখতে পাচ্ছ পরিষ্কার করার পরে কিন্তু কালারটা কতটা চেঞ্জ হয়ে গেছে এবং সাদা দেখতে লাগছে। তো এরপরে রান্নাটা সেরে নিই। তো বন্ধুরা, এখানে কিন্তু আমি 1 কাপ পরিমাণ চাউলের জন্য কিন্তু আমি 2 লিটার পরিমাণ এখানে রস নিয়ে নিয়েছি। রসের কালারটা দেখি বুঝতেই পারছো, আমি যে গ্রাম বাংলায় বলা হয় জিরেন কাঠের রস, আমি কিন্তু জিরেন কাঠের রস দিয়ে আজকে এই পায়েসটা তৈরি করে নিচ্ছি। যে পরিষ্কার করেছি সেই পরিষ্কার চালটা দিয়ে দিচ্ছি। এখানে আমি কিন্তু 2 লিটার রস নিয়ে নিয়েছি। এর কম বেশি করা যাবে, তবে কম হলে মিষ্টিটা কম লাগবে আর বেশি হলে মিষ্টিটা বেশি ভালো হবে। তো মিষ্টতা ঠিক রাখার জন্য এখানে 1/4 চা চামচ পরিমাণ আমি লবণ দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, আর দিয়ে দিচ্ছি 2 ইঞ্চি পরিমাণ এখানে দারুচিনি, আর দিয়ে দিচ্ছি এখানে 2টা এলাচ। এলাচটাকে অবশ্যই ফাটিয়ে দিতে হবে ফ্লেভারের জন্য। আর দিয়ে দিচ্ছি এখানে 2টা লবঙ্গ। তো ব্যাস বন্ধুরা, এর চেয়ে বেশি কিছু আমি উপকরণ আর অ্যাড করব না। এই সিম্পলভাবেই রসের পায়েসটা তৈরি করব। তবে বন্ধুরা, রসের পায়েসে যদি অনেক সময় দুধ দেওয়া হয় তাহলে কিন্তু এই রসের ফ্লেভারটা ঠিক থাকে না। বা অনেকেই কিন্তু এখানে নারকেল কোড়ানো দিয়ে থাকেন। হ্যাঁ, নারকেল কোড়ানো দেওয়া যাবে, তবে আমার কাছে মনে হয় যে একদম সাধারণ বেশি কিন্তু খেতে বেশি ভালো লাগে। যে রস দিয়ে যে ক্ষীরটা, এর পারফেক্ট মেনুটা ঠিক থাকে। তো বন্ধুরা দেখো, একদম ভাতের মতো করে রান্না করে ক্ষীরটা কিন্তু অলরেডি আমি তৈরি করে নিয়েছি। একটু ঝোল ঝোল থাকতেই নামাতে হবে, পরে কিন্তু একদম শক্ত হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর যারা আমার চ্যানেলের নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো এবং আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফিজ।